বাংলাদেশ কাবাডি ফেডারেশন যখন নতুন কমিটি আমাদের হয়েছে তখন আমাদের একটা প্ল্যান ছিল যে পাইপলাইনের প্লেয়ার আপনাকে বিভিন্ন সেক্টরে কাজ করতে হবে। ন্যাশনাল পরে জুনিয়র যে একটা সেক্টর আছে, তো ন্যাশনালেরই পাইপলাইন আমাদের সম্ভাবনা কম ছিল। তো সেক্ষেত্রে আমরা কিছু টুর্নামেন্ট বেস সার্ভিসেস, জুনিয়র সার্ভিসেস, সিনিয়র সার্ভিসেস, ন্যাশনাল এগুলো করে আমরা প্লেয়ারকে পাইপলাইন রেডি করতে চাই। তো সেক্ষেত্রে আমি সিনিয়র প্লেয়ার বা যারা আমার ন্যাশনাল টিমে খেলছেন তাদের ইতিমধ্যে আমাদের পাইপলাইনটা দেখতে পাচ্ছি। তো এর পিছনে নেক্সট ড্রপ যেটা ধাপটা, এই ধাপটা দেখার জন্য আমরা জুনিয়র সার্ভিসেস এখান থেকে আমরা প্লেয়ারকে বাছাই করব ফর ভবিষ্যতে পাইপলাইন। এরপরে আমরা আরেকটা প্ল্যান আছে, আমাদের এই সার্ভিসেস ভিতরে কিছু প্লেয়ার আছে 25 বছর একটা সীমা, এখানে হয়তো অনেকে চান্স পাচ্ছে না, ওখান থেকে আমরা কিছু দেখব। সেইভাবে আমরা প্লেয়ারগুলোকে একসাথে করে ন্যাশনাল টিমের জন্য পাইপলাইনের জন্য তৈরি করব। তারা এখান থেকে আস্তে আস্তে ন্যাশনাল টিমে যাবে। বাছাই কমিটি আছে, ওনাদেরকে আমরা একটা ইনস্ট্রাকশন দিয়েছি, রেইডারের নাম্বার প্রত্যেক সেক্টর অনুযায়ী 5 জন করে 4 জন করে এইভাবে আমরা বলেছি। তো এখানে ধরেন যেহেতু 6টা টিম খেলছে, তো এখানে 3 জন 4 জনের বেশি সম্ভব না, তো 3 জন করে আমরা দেবো। 4 জন করে নিতে পারি এক অপশন রাখার জন্য। তারপর আমরা দেখলাম। তো এখন ধরেন কাবাডি বডি কন্ট্যাক্ট গেম, একটা টেনিয়রের গেম, একটা সময় প্লেয়ারের খুব ভালো হাইপ থাকে, একটা সময় হাইপটা পড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এই নার্সিংয়ের মাধ্যমে এদেরকে রাখতে চাই। আমরা যদি তাদেরকে ক্যাটাগরি ওয়াইজ নিয়ে আসতে পারি, ওই জায়গাগুলোতে তারা কাজ করার সুযোগ পাবে এবং ডেভেলপমেন্টটা বেরিয়ে আসবে। আমার ব্যক্তিগত মতামত এবং আমি আমার যে সিলেকশন কমিটি আছে ওনাদের সাথে আমি কথা বলেছি, যেটা আমি দেখলাম যে আমাদের জুনিয়র স্কিলটা ভালো। মানে এখানে আপনি যদি ম্যাচের কন্ডিশনটা দেখেন, সেখানে দেখবেন কিছু প্লেয়ার বেরিয়ে আসতেছে, তাদের কিছু ফুটওয়ার্ক, তাদের জাম্পিং, তাদের ধরেন টাচ স্টাইল বা মানে ওয়ে অফ স্টাইল ইজ গুড। মানে এটাকে সম্ভাবনার জায়গা যে আগামীতে এই প্লেয়ারগুলো বিভিন্ন জায়গাতে চান্স পেতে পারে। লাস্ট 2টা টেস্ট ম্যাচ ছিল, আপনি দেখছেন নেপালের সাথে ছেলে এবং মেয়েদের 2টাই ছিল। ওই 2টা ম্যাচে কিন্তু আপনি দেখা গেছে যে নাম্বার অফ ম্যাচ হওয়ার কারণে তাদের কিন্তু যে ভিতরে যে তাদের স্পিরিটটা আছে, স্পিরিটটা বহিঃপ্রকাশ হয়েছে। তো সেক্ষেত্রে এইসব প্লেয়ারকেও সিলেক্ট করে আপনি বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে বা বিভিন্ন ম্যাচের মাধ্যমে অনুশীলনের উপরে ম্যাচ করে তাদেরকে পাইপলাইনের জন্য রেডি করতে হবে।